এই অঞ্চলটিকে একসময় আরব বারমুডা ট্রায়াঙ্গেল বলা হতো। দ্বীপটি একসময় জিনের দ্বীপ নামে পরিচিত ছিল, কারণ এখানে অনেক জাহাজ একসময় নাবিকরা ভয় কাছেও ভিড়ত না। ধারণা ছিল দ্বীপবাসীরা বাতাস ডেকে জাহাজ ডুবাত। কারো কারো মতে এই মানুষেরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাদুকর ছিলেন, কিন্তু সত্যটা হলো এটা কখনোই জাদু ছিল না। এখানেই আরব সাগর আর ভারত মহাসাগরের সাথে মিলিত হয়েছে। শক্তিশালী স্রোত এবং তীব্র ঘূর্ণিঝড় আজও জাহাজগুলিকে চ্যালেঞ্জ করে। এখানকার উপকূল রেখা পাথরে ভরা। জাদু এখানেই, এই দ্বীপের প্রকৃতির মাঝেই জাদু লুকিয়ে আছে। মিসেস মোনা? হ্যাঁ, মিসেস মোনা। কেমন আছেন? আমি ভালো আছি। হ্যাঁ, সে আরবি আর শোকত্রি জানে। এটা আপনার খামার? আমার শোকত্রার খামার। কারণ দ্বীপের অনেক গাছপালা বিপন্ন। মিসেস মোনা তার খামারে এগুলো চাষ শুরু করেন। আসুন আসুন, বসুন। হ্যাঁ হ্যাঁ। এখানকার লোকেরা সুকুত্রি ভাষায় কথা বলে, একটি প্রাচীন সেমিটিক ভাষা যা আরবি থেকে এসেছে। এটা লেখা হয় না, শুধু মুখে বলা হয়। স্বাগতম আপনাকে মিজো। এটি ঐতিহ্যবাহী শোকত্রি খাবার, একটি পারফেক্ট শোকত্রি ভোজ। সব নতুন। শোকত্রায় এই ঐতিহ্যবাহী পদ্ধতিতেই খেজুর সংরক্ষণ করা হয়। তারা এভাবেই সংরক্ষণ করে, তরমুজের মতো। ভেড়ার চামড়ার ভেতরে সংরক্ষিত খেজুর? হ্যাঁ, এইভাবে? এগুলো হলো শোকত্রি খেজুর। শোকত্রি খেজুর চামড়ার ভেতরে? এটা ভেড়ার চামড়া। চলুন শুরু করা যাক। হ্যাঁ চলুন। এটার স্বাদ কেমন? অসাধারণ। এটা এভাবে সংরক্ষণ করেছেন কেন? এটি শোকত্রার পুরানো ঐতিহ্যগুলোর মধ্যে একটি। এতে স্বাদ আরো ভালো হয়। হ্যাঁ। কোথায় যাচ্ছেন? আমাদের অতিথি কাজাকিস্তান থেকে। প্রথমবার। Öte dende. এই বাড়িটি 200 বছরেরও বেশি পুরনো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইনি বাড়ির মালিক। স্বাগতম। আপনার ভালো হোক। এখন বিশ্বের বিরলতম উদ্ভিদগুলো দেখার সময়। ওই যে ওখানে দেখতে পাচ্ছেন, এগুলোতে ফুল ফুটেছে। আমি জড়িয়ে ধরতে চাই। বিজ্ঞানীরা বহুদিন ধরে এতে মুগ্ধ। একে বলা হয় মরুভূমির গোলাপ, বোতল গাছও বলে। এই গাছটি কেবল শোকত্রায় পাওয়া যায়। এটি শোকত্রার স্থানীয়। এই কাণ্ডটি দেখতে পাচ্ছেন, এটাকে বোতল বলা হয়, কারণ এটি এই বৃহৎ কাণ্ডের ভেতরে পানি সঞ্চয় করে। ভেতরে পানি আছে। সুবহানাল্লাহ। আর এখন এটা ড্রাগন ব্লাড গাছের বন, যা ড্রাগন ট্রি নামেও পরিচিত। গাছ থেকে রক্ত বের হচ্ছে। শুধু এই দ্বীপেই গাছটি জন্মে। ড্রাগন ব্লাড ট্রি বিশ্বের সবচেয়ে অদ্ভুত এবং বিরল। আমি মিস্টার সুলেমানের কাছে এসেছি। এখানে তার একটি নার্সারি আছে। তিনি বনেই থাকেন। সালাম আলাইকুম। আল্লাহ আপনার মঙ্গল করুন। দেখা হয়ে ভালো লাগলো। Hayra, Ajark, Jember, Yajet. সুকুত্রি আল্লাহ ভাষা। আপনার ভালো করুন। আল্লাহ আপনার ভালো করুন। আপনি ড্রাগন ব্লাড ট্রি। বিপন্ন একটি গাছকে আপনি রক্ষা করছেন। হ্যাঁ, এটা বিপন্ন আর আমি এটা রক্ষা করি। এটি ড্রাগন ট্রি, যা দেখতে ছাতার মতো। হ্যাঁ। গাছটি বড় গাছে পরিণত হয়। হ্যাঁ, এটা বৃদ্ধি পায় আর বড় হয়। এটার বয়স 1 বছর। এটা 1 বছর? হ্যাঁ। মেরে ফেলেছেন? না, আমি এটা মারিনি, আমি এটা মেরে ফেলিনি। আচ্ছা, বুঝছি। হ্যাঁ। এটি একটি ড্রাগন ব্লাড ট্রি। এটা 1 বছর বয়সী। 1 বছর? এভাবেই বৃদ্ধি হয়। এখানে থাকা অন্য গাছগুলোর বয়স কত? আমি তাদের বয়স জানি না। আগে থেকে এখানে ছিল। 1000 বছর? হ্যাঁ, হাজার হাজার বছর। আমি কি এটা জর্ডানে লাগাতে পারি, অথবা? না, এটা কেবল দ্বীপেই লাগানো যেতে পারে। শুধু এই দ্বীপে? হ্যাঁ। কারণটা কি? আমি জানি না। তো দ্বীপের সবচেয়ে বড় হুমকি হলো ছাগল। হ্যাঁ, আমরা কি ছাগল মেরে ফেলবো? অবশ্যই না। সুবিধা সীমিত থাকা সত্ত্বেও সুলেমান, আপনি এই গাছটি সংরক্ষণে এত চিন্তিত কেন? এটি সংরক্ষণ করি কারণ আমাদের জীবন এই গাছের সাথে জড়িত। আপনি এর থেকে রক্ত বের করেন? হ্যাঁ, আমরা রক্ত বের করি।
দেখুন রক্ত, রক্ত বের হচ্ছে। এটা দেখতে ছাতার মতো, তাই না? হ্যাঁ, ছাতার মতো। এটা আমাদের রোদ থেকে বাঁচায়। হ্যাঁ, এটা বাচ্চার মতো। বাচ্চার মতো ভালোবাসেন? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। আমি এই গাছটা ভালোবাসি। আমি এটাকে আমার সন্তান এবং সম্পদের মতো আগলে রাখি। এই গাছটি আমার আয়ের উৎস। আমি আর আমার সন্তানরা আমাদের পূর্বপুরুষের মতোই এখানে থাকি। আপনাকে আমরা কিভাবে সাহায্য করতে পারি? না না, কোনো প্রয়োজন নেই। সত্যি? ধন্যবাদ, প্রিয় ইয়েমেনবাসী, ধন্যবাদ। তাকে সাপোর্ট করুন। ধন্যবাদ। এটা রক্ত বের করে। এর লাল রং হাজার হাজার বছর ধরে ঔষধে ব্যবহৃত হয়ে আসছে। ভাবুন, এটা গাছ থেকে এসেছে। হ্যাঁ, এটি ইয়েমেনি মুদ্রা এবং এর উপর সোকোত্রার এই গাছের ছবি আছে।